যদি আর সেখানে আমি রাত প্রায় 10টার দিকে হবে লাম্বারগুলোকে বক্স লাগাই দিয়েছি, কারণ দেখতে পাচ্ছি অল্প পর ঠান্ডা করছে, প্রায় 10% হয়ে গেছে, ওরা বিডিংয়ের জন্য প্রস্তুত। এই কারণে ওদেরকে বক্স লাগাই দিচ্ছি। তো আজকে টপিক হলো কেন আপনারা রাতের বেলা পাখিকে সাপোর্ট দেবেন। সাপোর্ট দেবেন তাদের পাখি ব্রিডিংয়ে আছে রাতের বেলা। তারা অনেক সময় দেখুন নাম্বারটা সামনে বসে খাওয়ার জন্য, অনেক সময় তারা রাতের বেলা সব কিছু খায়, খাওয়ার জন্য কেন করতেছে। যদি আমি সব কিছু দিয়ে দেবো, ওদের ফিমেলটা যে বক্সের সামনে রেখে আছে, ইনশাল্লাহ ওরা 5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তোমার সাথে সাথে রাখা যাবে। রাতের বেলা সাপোর্ট দেবেন, কারণ পাখি যখন ব্রিডিংয়ে আসে তখন তাদের শরীরে অনেক ঘাটতি হয়। এই কারণে তারপরে আমাদের যখন দুধ করার সময় তাদের প্রচুর ক্যালসিয়ামের দরকার হয়। এই কারণে আপনারা রাতের বেলা সাপোর্ট দেবেন। পাখি যখন এমনি রওনায় থাকবে তখন দরকার নেই, আর যখন তারা দিনে আসবে বা বাচ্চা থাকবে তখন আপনাদের রাতের বেলায় সাপোর্ট দেবেন এবং সকালবেলা সাপোর্ট দেবেন। সাপোর্টটা রাখার জন্য অনেক কার্যকরী একটি খাদ্য, যেখানে ওদের কিছু থাকবে। এখানে বক্সটা লাগাই দিতে কখনো বক্স আমি আপনাদেরকে জিনিস করতেছি, ইনশাল্লাহ এরপর রেডি দেবে সুন্দর একটা বক্স ওদের জন্য। আর একটি কথা, যখন পাখিকে ব্রিডিংয়ে দেবেন তখন অবশ্যই পাখিকে পেট ফুড যেটা আছে আমরা ডিম দিয়ে থাকি, ডিমটা দিয়ে দেবেন। কারণ পাখির যখন ক্যালসিয়ামের দরকার, পাখির ডিম পাড়ার জন্য পাখির ডিমের ফুডটা খুব কাজে। পাখি যখন ডিমটা খায় তখন তাদের এই ভিতরের পাখির ডিমের অংশটা ভালো হয় এবং বেশি বেশি ডিম পারে। এখানে আমি আমি সকালবেলা 7টা 6:30টার দিকে আমি এগ ফুডটা দিই এবং রাতে এখন সব ফুড দিই। এখন নিয়মিত তাদের খাদ্য হলো সকালবেলা সব এগ ফুড এবং রাত্রেবেলা সব ফুড। তো ভিউয়ার্স, জানতে পারলেন রাতে কেন আপনারা সব ফুড দেবেন। এই পর্যন্ত ভিডিও। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।